নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিশমিশের রেসিপি। কিশমিশ তৈরি করা খুব সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে যায়। কিশমিশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো আঙুর। আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এবার আঙুরগুলো ধুয়ে নেব। একটি পাত্রে জল নিয়েছি, এর মধ্যে আঙুরগুলো দিয়ে দেব। আমি আঙুরগুলো এরকম থোকাসহই ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে আঙুরগুলো থোকা থেকে ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে পারেন। আঙুরগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এগুলো উঠিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার এখানে একটি পাত্রে নিয়েছি বেশ খানিকটা পরিমাণের জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে জলটা ভালো করে ফুটে যায়। দেখুন জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এইরকম একটা প্লাস্টিকের ঝুড়ি এই পাত্রটির উপর বসিয়ে দেব। এরপর এর মধ্যে থোকাসহ আঙুরগুলো দিয়ে দেব। আমার কাছে এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি ছিল, তাই আমি এটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এই ধরনের স্টিলের বা প্লাস্টিকের ঝুড়ি থাকলে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো স্টিমে রেখে দেব। আপনারা চাইলে থোকা থেকে আঙুরগুলো ছাড়িয়ে নিয়ে তারপর স্টিমে দিতে পারেন। 1.5 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখুন আঙুরের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আঙুরগুলো আর এক পাশ উল্টে দেব। থোকা ধরে উঠিয়ে আর এক পাশে উল্টে দেব। এইভাবে থোকা ধরে আঙুরগুলো সেদ্ধ করলে আঙুরগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়। এবার ঢাকা দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দেব। কিশমিশ বানানোর জন্য আঙুরগুলো বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, প্রায় 3 মিনিটের মতো আঙুরগুলো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। দেখুন আঙুরগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর আঙুরগুলো সেদ্ধ হয়ে একটু বড় হয়ে গেছে। আঙুরগুলো এবার আমি একটি পাত্রে উঠিয়ে নেব। এবার প্রথমে সমস্ত আঙুরগুলো থোকা থেকে ছাড়িয়ে নিতে হবে। গরম অবস্থাতেই আঙুরগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার আঙুরগুলো রোদে শুকোতে দিয়ে দেব। আমি এখানে একটা কুলোর উপর আঙুরগুলো রোদে শুকোতে দিয়েছি। আপনারা চাইলে কাপড়ে বা প্লেটের উপরেও দিয়ে দিতে পারেন। আঙুরগুলো প্রায় 3 থেকে 4 দিন রোদ দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। যেহেতু আঙুরে প্রচুর রস, তাই শুকোতে একটু সময় লাগবে, তবে 3 থেকে 4 দিন রোদে দিলেই খুব ভালো করে শুকিয়ে যাবে। দেখুন 3 থেকে 4 দিন পর কিশমিশগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম দোকানের মতো কিশমিশ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে কিশমিশ বানালে প্রায় 1 বছর স্টোর করে রাখতে পারবেন। আর এই কিশমিশগুলো দোকানের তুলনায় অনেক বেশি টেস্টি হয়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।